জামানার মধ্যে একজন বড় আলেম ছিল, যায়িদ আলেম, নাম তার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি। ঠিক ওই জামানার মধ্যে একটা নারী থাকতো, বেশ্যা নারী। ওই নারীর কারণে মানুষ গুনার দিকে বেশি লিপ্ত হয়ে যাইতেছেন। ঠিক কিছু মুরব্বী বাইজিদ বুস্তামির সামনে আসলেন, আসিয়া বলে, ও বাইজিদ, আমাদের এই জামানার মধ্যে একটা নারী আছে, বেশ্যা নারী। এই নারীর কারণে বাচ্চাগুলো গুনার দিকে লিপ্ত হইতেছে। আপনি তাড়াতাড়ি একটা সমাধান করিয়া দেন। বাইজিদ বুস্তামি এবার বলে, আপনারা সকলেই বাসার মধ্যে চলিয়া যান, আমি আর একটা সমাধান করতেছি। এবার বাইজিদ বুস্তামি 40 দিরহাম নিয়ে ওই বেশ্যা নারীর দরওয়াজার সামনে গেলেন। দরওয়াজার সামনে গিয়া বসিয়া রইছে। ঠিক এরকম সময় দারোয়ান ডাক দেয়া বলে, এ মৌলবী, তুমি এই আমার ম্যাডামের দরওয়াজার সামনে তুমি কি করতেছো? বলে, আজকে তোমার ম্যাডামের সাথে আমি রাত্র কাটাবো 40 দিরহামের বিনিময়। নেও নেও, তোমার 40 দিরহাম তোমাকে আমি দিয়ে দিলাম। দারোয়ান চাচা এবার 40 দিরহাম পাইয়া বড্ড খুশি হয়ে গেল। এবার দরওয়াজার সামনে দারোয়ান দাঁড়ায়া রইছে। ভিতর থেকে ম্যাডাম ডাক দিয়া বলে, কিরে দারোয়ান, আজকে যে একজনও কাস্টমার আসতেছে না, কোন কারণে? দারোয়ান ডাক দিয়া বলে, আজকে আপনার দরওয়াজার সামনে একটা মৌলবী বসিয়া রইছে, ওই মৌলবীর কারণে কোনো যুবক আসতেছে না। বলে, কোন কারণে বসিয়া রইছে? বলে, ওই মৌলবী বলে, আজকে আপনার সাথে রাত্র কাটাইবে। শুধু তাই নয়, 40 দিরহামের বিনিময় ওই মৌলবী 40 দিরহাম অগ্রিমে দিয়া ফেলছে। যত কাস্টমার আসতো সবগুলো টাকা দেওয়ার সময় একটু ফাজলামি করতো, কিন্তু আজকে এই মৌলবী আগে টাকা দিছে, পরে রাত্র কাটাইবে। এবার ওই ম্যাডাম ডাক দিয়ে বলে, দারোয়ান, তাহলে তাড়াতাড়ি ওই মৌলবীকে ঘরের মধ্যে ঢুকায়া দে। এবার যখন ওই দারোয়ান মৌলবী বাইজিদ বুস্তামিকে গিয়া বলে, ও মৌলবী, তাড়াতাড়ি যাও, তোমাকে ম্যাডাম সালাম জানাইছে। যখন এই কথাটা মৌলবীর কানের মধ্যে প্রবেশ করিয়া ফেলল, এবার মৌলবী দরওয়াজার সামনে আসিয়া দরজা নক করতেছে। যখন দরজা খুলবে, বাহিরে থেকে বাইজিদ বুস্তামি বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন সালামটা দিয়া দিল, ভিতর থেকে আওয়াজ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার বাইজিদ বুঝিয়া গেছে এটা মুসলমানের সন্তান। যদি মুসলমানের সন্তান না হতো তাহলে এত সুন্দর করিয়া উত্তর দিত না। এবার বাইজিদ বলে, মাগো, তোমার চেহারাটাকে একটু ডাকি আমার সামনে আসো। এবার ওই বেশ্যা নারী সুন্দর করিয়া চেহারাটাকে ডাকিয়া বাইজিদ বুস্তামির সামনে আসলেন। বাইজিদ বুস্তামি এবার ওই বেশ্যা নারীর সামনে দাঁড়ায় গেছে। ডাক দিয়া বলে, বোন, আমি আজকে যা বলবো তুমি কি তা শুনবা নাকি? বলে, হা হা, আজকে আপনি যা বলবেন আমরা তা শুনবো। কেননি জানো? আজকে 40 দিরহামের বিনিময় আমি আপনার কাছে বিক্রি হয়ে গেছি। মান আহাব্বা সুন্নতে কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। যখন বাইজিদ বুস্তামি এই কথাটা ওই নারীকে বললেন, নারী এবার বলে, মৌলবী, তুমি আজকে যা বলবা আমি আজকে সব তোমার কথাগুলো মানিয়ে নিব। এবার বাইজিদ ডাক দিয়ে বলে, বোন, আমার ব্যাগের মধ্যে একটা সুন্দর একটা কাপড় আছে, এই কাপড় দিয়া তোমার শরীরের কাপড়গুলো ফালাইয়া আমার এই সুন্দর কাপড়টা পরিধান কর।
এবার ওই নারী সুন্দর করে বাইজিদ বুস্তাবির দেখা মতন একটা কাপড় পরিধান করলেন। বাইজিদ এবার ডাক দিয়ে বলে, বোন গো, সুন্দর করে তাড়াতাড়ি ওযু বানাইয়া আয়। সুন্দর করে যখন ওযু বানাইছে, এবার বাইজিদ বুস্তাবি একটা জায়নামাজ বার করছে। বার করিয়া বলে, বোন গো, তুই এই জায়নামাজের মধ্যে তাড়াতাড়ি দাঁড়া। এবার ওই বেশ্যা নারী জায়নামাজের মধ্যে দাঁড়ায়া গেলেন। দাঁড়ানোর পর বলে, 2 রাকাত নামাজ তাড়াতাড়ি পড়, তাড়াতাড়ি 2 রাকাত নামাজ আদায় কর। যখন এই বেশ্যা নারী নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে, এবার আল্লাহর ওলি বাইজিদ পাশের ঘরের মধ্যে সিজদায় পড়ে ডাক দিয়া বলে, আল্লাহ, আমার কাজ আমি করে ফেলেছি। তোমার একটা নারী, ওই গুনাহগার নারীটাকে আমি বাইজিদ জানায় নামাজের মধ্যে দাঁড়াইয়া করিয়া দিলাম। এবার তোমার বান্দির ফায়সালা তুমি করে দিবা। তোমার এই বান্দি বড় গুনাহগার, জমিনের মধ্যে মানুষের গুনার দিকে লিপ্ত হয়ে গেছে। ও আল্লাহ গো, তাড়াতাড়ি তোমার এই বান্দিটাকে তুমি কবুল করে নাও। এবার ওই বেশ্যা নারী যখন নামাজ পড়তেছে, হঠাৎ করে নামাজ শেষ করিয়া ওই মৌলবীকে তালাশ করতেছে। তালাশ করিয়া করিয়া দেখে কোনো জায়গায় আমার ওই বাইজিদকে দেখা যায় না। হঠাৎ করে তাকায়া দেখে তার পাশের ঘরে বাইজিদ বুস্তাবি সিজদার মধ্যে পড়িয়া ডাক দেয়া বলে, আল্লাহ, তুমি এই নারীটাকে তাড়াতাড়ি কবুল করে নাও। ওই নারী ডাক দেয়া বলে, মৌলবী, তুমি এতদিন কোথায় ছিলা? আমি যেই গুনার কাজে জড়িত ছিলাম, তুমি যদি আরো আগে আসতা, আমাকে তাড়াতাড়ি আল্লাহর দিকে নিয়ে যাইতে পারতা। আমি আজকে থেকে আল্লাহর কাছে তওবা করতেছি, আর জীবনে গুনাহ করব না। যখন ওই বেশ্যা নারী চোখের পানি সারিয়া সারিয়া কান্না করতেছে, আল্লাহ এজন্যই তো কোরআনের মধ্যে জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইলাল্লাহি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা করো, ইখলাসের সাথে তওবা করো, যে তওবার মধ্যে আল্লাহর মহব্বত আছে। তো ওই বেশ্যা নারী যখন একেবারে ইখলাসের সাথে তওবা করছে, আল্লাহ তাআলা ওই নারীটাকে অনেক বড় মাপের একজন জাজ্জাত, একজন বড় বুজুর্গ বানিয়ে দিয়েছে।